আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনা ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন যে আমি নবী রসুলগণকে পাঠিয়েছি সঠিক জ্ঞান দিয়ে, কিতাব পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি। এই জন্যে পাঠিয়েছি লিয়াকুমান নাসু বিল কিসত, দুনিয়ার মানুষ যাতে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। সংগ্রামী ভাইরা, কুরআন মজিদে কিতাব নবী তো আসল, সেই কিতাব এবং নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন শুধু ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে। মানুষ মানুষের উপরে জুলুম করবে না, মানুষ মানুষের অধিকার হরণ করবে না, মানুষ মানুষকে লাঞ্ছিত অপমানিত করবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে। এটাই হচ্ছে ইসলামের মূলনীতি। জামাত ইসলামী এই আদর্শ প্রতিষ্ঠার জন্যেই সংগ্রাম করে যাচ্ছে। সংগ্রাম শুধু মুখ দিয়ে বললেই হয় না। ইনসাফ যদি কায়েম করতে হয়, মানুষের অধিকার যদি সংরক্ষণ করতে হয়, তাহলে এমন একদল লোক সমাজে থাকতে হবে যারা মানুষের অধিকার মানুষের ঘরে পৌঁছে দিতে পারবে, যারা রাত জেগে পাহারা দিয়ে মানুষকে, মজলুম মানুষদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারবে। এই রকম একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন জুলুম নির্যাতন মারাত্মক আকার ধারণ করলো, আপনারা জানেন ইতিহাসে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে বললেন, তোমরা ওই আবিসিনিয়ায় হিজরত করো। ওই আবিসিনিয়ায় একজন বাদশাহ আছে, তার রাজ্যে কারোর উপরে জুলুম করা হয় না। তিনি ছিলেন খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী। তিনি খ্রিস্টান, কিন্তু আল্লাহর রসুল তাকে সার্টিফাই করেছেন যে তার রাজ্যে কারোর উপরে জুলুম করা হয় না। তো বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী এই বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই প্রচেষ্টায় কিছু মানুষ যারা শরিক হয়েছে, তারা তাদের নিজেদের চরিত্র পরিবর্তন করেন। যে লোকটা নামাজ পড়তো না নামাজ পড়ে, যে লোকটা দাঁড়ায়ে বিড়ি খাইত সে আজকে বিড়ি খায় না, যে লোকটা কথায় কথায় মানুষের গায়ে হাত তুলতো সে আজকে আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করেন, যে মানুষ মানুষের ছিনতাই করে সম্পদ হরণ করে নিত সে আজকে মজলুম মানুষের সম্পদ রক্ষার জন্যে পাহারাদারির কাজ করে। এই হচ্ছে জামাত ইসলামীর পরিবেশ। অতএব কল্যাণের পথে যদি কেউ আসতে চায়, জুলুম থেকে যদি কেউ মানুষকে রক্ষা করতে চায়, মজলুম মানুষের সাহায্যকারী যদি কেউ হতে চায়, তাহলে তাকে আজকে জামাত ইসলামীতে শামিল হতে হবে। এই হলো আমাদের আহ্বান।